আজকে মার্কেট প্রায় শেষ 3:34। তো মার্কেটের মধ্যেই আমাদের আপডেট ছিল। কয়েকটা স্টকের ডিটেলস আমরা বলেছিলাম, তার মধ্যে ডিভিস ল্যাব, হিরো মোটো। তো ডিভিস ল্যাব আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি, হিরো মোটোতেও দেখিয়ে দিচ্ছি। প্রায় 9:15 আমাদের ওপেনিং প্রাইস ছিল 5,141, সেখান থেকে মাত্র 9:45 আমাদের ক্লোজিং প্রাইস হয়েছে 5,016, প্রায় 300 পয়েন্টের মতো একটা শার্প মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো মার্কেটে আজকের ওভারঅল যা পজিশন, সেখানে দাঁড়িয়ে নিফটি সাইডওয়েজ মাত্র 4.75, মানে 0.02%। নিফটি প্লাস 104 পয়েন্ট, নিফটি ব্যাংক মাইনাস, ফিন নিফটি 5.10% মাইনাস। সেন্সেক্স কিন্তু আমাদের প্লাসে বন্ধ হয়েছে 149.85। তো মোটামুটি মার্কেটে আমরা দেখলাম আজকে মোমেন্টাম কম থাকলেও মার্কেট সাইডওয়েজ থাকার দরুন কয়েকটা স্টকে আমরা কাজ করতে পেরেছি। তো আমরা ডেলি আপডেট দেবো আপনাদের, এবং আগামী ট্রেডিং ডে থেকে আমরা ফার্স্ট আওয়ার্সে বলে দেবো মার্কেটের আপডেট কী আছে, কোন কোন স্টকে কতটা মুভমেন্ট হতে পারে, কোন কোন স্টক লংয়ে যেতে পারে, কোন কোন স্টক শর্টে আসতে পারে। আর ওভারঅল নিফটি, ব্যাংক নিফটি, এই দুটোর সাপোর্ট রেজিস্ট্যান্স জোন বলে দেবো। বেসিক্যালি আমরা যেটা করতে চাইছি আমাদের এই চ্যানেলে, সেটা হচ্ছে প্রচুর বাঙালি আমরা আছি যারা এই স্টক মার্কেট থেকে মিসগাইড হই, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন রকমের লোভের বশবর্তী হয়ে আমরা মার্কেটে আসি, বাট মার্কেটের বেসিক জিনিস আমরা অনেক সময় বুঝতে পারি না। না জানার ফলে আমরা আমাদের মানি লুজ করি। আমাদের মেন লক্ষ্য হচ্ছে ফান্ডটাকে প্রপারলি ম্যানেজ করা। সবসময় সবাইকে বলবো স্টক, ইকুইটি এগুলোতে কাজ করার জন্যে। তাতে কি হয়, নিজস্ব ফান্ড সবসময়ের জন্য সেফ থাকে, ফান্ডটাকে আমরা নিজেদের মতো ম্যানেজ করতে পারি, রিস্ক রেশিও কম থাকে, এবং দীর্ঘদিন মার্কেটে আমরা সাস্টেন করতে পারি। আমাদের লক্ষ্য হওয়া উচিত সবসময়ের জন্যে আমাদের ক্যাপিটালটাকে আমরা সেফ রেখে মার্কেটে যেন সারভাইভ করতে পারি। কারণ ক্যাপিটালটাই আমাদের কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে কাঁচামাল আমরা বলতে পারি। তো ক্যাপিটাল যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারি, এবং অলওয়েজ ইন্ডেক্সের থেকে আমরা যদি স্টকে কাজ করি, সে স্টক ইকুইটি হোক, স্টক ইন্টারডে হোক, স্টক অপশান হোক, যেটাই হোক না কেন, সেটা আমাদের ক্ষেত্রে ফেভারেবল। তো কাল আবার মার্কেটের নতুন এপিসোড নিয়ে আসবো, এবং মার্কেট প্রায় শুরুর মুখে আমরা বলে দেবো কোন কোন স্টকের আজকে বিয়ারিশ এবং বুলিশ মুভমেন্ট রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ড, বাই বাই।